একজন মেয়ে যখন আপনার পরিবারে স্ত্রী হয়ে যায়, পরিবারের দিকে না তাকিয়েই সে তার বাবা মাকে ফেলে আপনার সাথে সংসার করতে চলে যায়। তাই আপনার উচিত আপনার স্ত্রীকে বোঝা। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, তাকে ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি। মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর। যদি কোনো পুরুষ কোনো মেয়েকে ভালোবাসে, তখন সে মেয়ে খুব সহজেই তার ভালোবাসা বুঝতে পারে। মেয়েরা সব কিছু বুঝেও সব কিছু না বোঝার ভান ধরে থাকে, কেবলমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। অসুস্থতার সময় প্রিয় মানুষটি কাছে থাকলে মনে হয় অর্ধেক সুস্থ হয়ে গেছে। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে, এমন মনে হয় যেন যত যাই হয়ে যাক না কেন, সেই মানুষটা আমার কোনো কিছুই হতে দিবে না। অসহায় ফিল হয় না, চারপাশটা ভরাট ভরাট লাগে। দুঃখের সময়ও আমার কেউ একজন আছে যে আমাকে ভালোবেসে আগলে রাখবে। অসুখের সময় ওষুধ হিসেবে বেশি কাজ করে কারো মানসিক সাপোর্ট। জানি বাঁচা মরা একজনের হাতেই, তবুও মারাত্মক একটা বিশ্বাস কাজ করে তার প্রতি। যতক্ষণ সেই মানুষটা আমার পাশে পাশে থাকবে, ততক্ষণ অন্য কেউ কিছুই করতে পারবে না, আমার কোনো কিছু হতেই দেবে না সে আমার। আমাকে হারিয়েছ মানে তুমি কেবল আমাকেও হারাওনি। আমাকে হারিয়েছ মানে তুমি হারিয়েছ একজোড়া প্রার্থনার হাত, যে হাত সব সময় আল্লাহর কাছে চাইতে থাকে তোমার যেন সব সময় মঙ্গল হোক। আমাকে হারিয়েছ মানে তুমি কেবল আমাকেই হারাওনি, তুমি হারিয়েছ নিষ্পাপ মোনাজাতের কন্দনরত গাঢ় প্রেম। আমাকে হারিয়েছ মানে নিজের কাছে নিজেই হেরে গেছো গোপনে। একদিন ঠিকই বুঝবেন, একই মানুষ এক জীবনে আপনি কখনো দুইবার দেখা পাবেন না। সবাইকে রিপ্লেস করা যায় না। আপনি কাকে আঘাত করছেন, অবশ্যই দিক থেকে সতর্ক থাকবেন। কাকে কষ্ট দিলেন তা বুঝে তার সাথে সেই ব্যবহার করুন। কারণ যেই মানুষটা সমস্ত মায়া জমিয়ে রেখে আপনার জন্য বসেছিল, তার মনকে ভেঙে দেওয়ার আগে 100 বার ভাবতে শিখুন। পৃথিবীতে রিয়েল ভালোবাসা আর রিয়েল বন্ধুত্ব পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। এটা সবার ক্ষেত্রে হয় না। যদি আপনি তার দেখা পেয়েও হারিয়ে ফেলেন, তাহলে আপনি অপরাধ বোধের সাথে চিরকাল বেঁচে থাকবেন। নিজেকে হাজার হাজার বার জিজ্ঞেস করবেন, কেন তাকে আপনি পেয়েও হারালেন। সময় থাকতে প্রিয়জনকে অবশ্যই মূল্য দিতে শিখুন। হারিয়ে গেলে কখনোই পাবেন না। তাই প্রিয়জনকে হারানোর আগে অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন, সে যেন কোনোভাবেই হারিয়ে যেতে না পারে। সবার উদ্দেশ্যে বলছি, সময় থাকতে প্রিয়জনকে মূল্য দিতে শিখুন। আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আমার এই গল্পটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশেই থাকবেন। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।